আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে একটি কিতাবের সাথে পরিচয় করে দেব। কিতাবটি ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি রেকমেন্ড করছেন নাহু পড়ার জন্য, নাহু শেখার জন্য। সহজে যদি আমরা নাহু শিখতে চাই, নাহু বুঝতে চাই, তাহলে এই কিতাবটি অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আল ওয়াদিহ ফিন নাহু, আল ওয়াদিহ ফিন নাহু, এই কিতাবটির সম্পর্কে এবং এই কিতাবটির লেখক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো এখন আমরা কোনো কথা না বলে সামনে যাব। তো চলো আমরা শুরু করি। কিতাবের মধ্যে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত করুন এবং তার বংশের উপর রহমত করুন। এখানে কি বলা হচ্ছে? কালাম। কালাম কয় ভাগে বিভক্ত সেটি বলা হচ্ছে। কালাম বা কালিমা। বাবু আকসামিল কালাম, এই পরিচ্ছেদ, এই পরিচ্ছেদটা হলো কিসের পরিচ্ছেদ? আকসামুল কালাম। কালাম কয় প্রকার? কালাম বলতে এখানে কালিমা উদ্দেশ্য, অর্থাৎ শব্দ। শব্দ কয় প্রকার, শব্দ কয় প্রকার, এই জিনিসটা এখানে শেখাবে। এটা আমরা সহজ করে তোমাদেরকে বলবো, বোঝাবো, যাতে সহজ হয়। তাই কি বলা হয়েছে? বলা হয়েছে এ আলাম, জানো বা জেনে রাখো, আন্না জামিআল কালাম, সমস্ত কথা, সমস্ত শব্দ, জামিআল কালাম সমস্ত শব্দ, ইয়ানকাসিম ভাগ হয়, ভাগ হয়, আলা সালাসাত আকসাম তিন ভাগে, তিন ভাগে বা তিন প্রকারে, তিন ভাগে বা তিন প্রকারে। কি কি? ইসম, ফাইল, হরফ। ইসম, ফাইল, হরফ। ইসম, ফাইল, হরফ। ইসম, ফাইল, হরফ। এইভাবে ছন্দ আকারে মুখস্থ রাখতে হবে, তাহলে সব কিছু সুন্দর করে মনে থাকবে। এইভাবেই শেখাবো। ছন্দ আকারে যেগুলো বলবো সেগুলো মুখস্থ রাখতে হবে। এসএম ফেয়াল হরফ, এসএম ফেয়াল হরফ, এগুলো কি? যা আলি মানান, যেগুলোর অর্থ আছে। যা আলি মানান, যা আলি মানান, যেগুলোর অর্থ আছে। তো এখানে কি বলতেছে? ফাল ইসমু, এসএম হলো কওলুকা, তোমার কথা। যেমন আমরা কথা বলার সময় বলি রজ্জুলুন, রজ্জুলুন, রজ্জুলুন। তো কথা বলার সময় যখন আমরা রজ্জুলুন বলি, তো এই রজ্জুলুন শব্দটাই হলো এসএম। ফারাসুন, 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 কথা বলার সময় যখন আমরা ফারাস বলি ঘোড়া, তখন এটাই এসএম। হিমারুন, 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 গাধা। কথা বলার সময় যখন আমরা গাধা বলি, হিমার বলি আরবিতে, এটা এসএম। জাইদুন, জাইদুন, কারো নাম। কথা বলার সময় যখন আমরা কারো নাম বলি সেটা হলো এসএম। আমরুন, আমরুন, কথা বলার সময় যখন আমরা আমর বলি তখন সেটা হলো ইসম। ওয়ামা আশবাহা হাদা, যেগুলো এর সাদৃশ্য। ওয়ামা আশবাহা হাদা, যেগুলো এর সাদৃশ্য। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো এইখানে যাদেরই কথা বলা হচ্ছে তারা হলো প্রাণী, হায়াওয়ান, হায়াওয়ান। রজুলুন হায়াওয়ান, ফারাসুন হায়াওয়ান, হিমারুন হায়াওয়ান, জাইদুন হায়াওয়ান, আমরুন হায়াওয়ান। বাস, হায়াওয়ান আর গায়রে হায়াওয়ান হোক, দুইও জিনিস এসএম হবে যদি সেটা কোনো ব্যক্তি হয় অথবা বস্তু হয়। হায়াওয়ান দ্বারা ব্যক্তি উদ্দেশ্য, আর বস্তু দ্বারা জড় পদার্থ উদ্দেশ্য। তা জড় পদার্থ হোক আর জীব হোক, যখন সেটা ব্যক্তি অথবা বস্তুর অর্থ প্রকাশ করবে সেটা এসএম হবে। ব্যক্তি অথবা বস্তু, ব্যক্তি অথবা বস্তু, এই অর্থ প্রকাশ করলেই এসএম। তারপর চলো, ওয়াল ফেআইল। ফেআইল কাকে বলে? কওলুক, যেমন তুমি বলো, যেমন তোমার কথা। জরাবা, সে মেরেছে। জরাবা, কথা বলার সময় যখন আমরা কি বলি জরাবা, এর মানে হলো ফেআইল, এটা ফেআইল, এটা ফেআইল। খরাজা, 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 কথা বলার সময় যখন আমরা খরাজা বলি তার মানে এটা ফেআইল। ওয়ান্তালাকা, যাওয়া, যাওয়া, যাওয়া। ওয়ান্তালাকা, কথা বলার সময় আমরা যখন বলি ওয়ান্তালাকা তার মানে এটা ফেআইল। ইয়াজরিবু, 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 কথা বলার সময় আরবিতে যখন আমরা বলি ইয়াজরিবু তার মানে এটা ফেআইল। কথা বলার সময় আমরা যখন বলি ইয়াখ রুজু, ইয়াখ রুজু, ইয়াখ রুজু, ফেআইল। কথা বলার সময় আমরা যখন বলি ওয়াজরিব, ওয়াজরিব, এটা ফেআইল। কথা বলার সময় আমরা যখন বলি ওয়াসমা, 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 এটা ফেআইল। ওয়ামা আশবাহা হাদা, যেগুলো এর সাদৃশ্য, যেগুলো এর সাদৃশ্য। ওয়াল হারফু, হরফ হলো কওলুকা, তোমার কথা। হাল, কথা বলার সময় আমরা যখন বলি হাল। কথার উত্তরে যখন আমরা বলি বাল, কথার উত্তরে যখন আমরা বলি নাআম, এই সবগুলো হরফ, হরফ, হরফ। ওয়ামা আশবাহা হাদা, আর এগুলো যেমন, এগুলো যেমন।
এই জায়গায় একটা সুন্দর জিনিস তোমরা দেখতে পারবা, সেটা হলো জাইদুন আমরুন, এটা হলো নাম। হায়াওয়ান বা ব্যক্তি বা বস্তু দুই প্রকার, একটা হলো আলাম আর যেটা হলো গায়রু আলাম। আলাম না, কিন্তু সেটা হলো ইসমে আম, এমন ইসেম যেটা সবার উপর প্রয়োগ হয়। বা এটাকে আমরা বলতে পারি আলামুন খাস। আলামুন খাস একেবারে নির্দিষ্টভাবে নামকরণ। আর এইটাকে আমরা বলতে পারি আলামুন আম, মানে আলামুন আম আর খসের মাধ্যমে কেমন যেন উনি পার্থক্য করে দিলেন। ফেল তিন প্রকার ফেল কিন্তু উনি এখানে দেখাইছেন। দরাবা, খরাজা, ওয়ান্তলাকার মাধ্যমে মাজির উদাহরণ দিয়েছেন। ইয়াজরিবু, ইয়াখরুজুর মাধ্যমে মুজারের উদাহরণ দিয়ে দিয়েছেন। ওয়াজরিব আর ওয়াসমা এর মাধ্যমে আমরের উদাহরণ দিয়ে দিয়েছেন। ফেলের সবগুলো প্রকার কেমন যেন উনি এখানে বলে দিলেন। ওয়াল হারফু হাল ওয়াবাল, প্রশ্ন আকারে যখন হরফ আসে সেই হরফের উদাহরণ উনি এখানে দিয়েছেন। উত্তরে যেই হরফগুলো আসে সেগুলো উনি এখানে দিয়ে দিয়েছেন। তার মানে প্রশ্ন এবং উত্তর এর মধ্যে যা আসতে পারে সব কিছুই তিনি দিয়ে দিয়েছেন। তার মানে কেমন যেন উনি প্রশ্নের দিকটা এবং উত্তরের দিকের উদাহরণ দুই দিক দিয়ে কভার করলেন। তো বন্ধুরা, এটি ছিল হলো আকসামুল কালাম, কথার প্রকার, শব্দের প্রকার। তো এই প্রকারভেদে আমরা জানলাম ইনশাআল্লাহ। সামনে আমরা জানবো সিফাতু এআরাবিল কালাম, শব্দের এআরাব এর সিফাত, কিভাবে একটা শব্দে এআরাব হয় সেই জিনিসটি আমরা জানব। তো চলো আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সামনে আমাদের ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক করবে। এবং এই কিতাবটির গুরুত্ব আমি বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত এই কিতাবটি তোমরা পড়ে শেষ না করবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে আসলে কী জিনিস পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।